বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক। আসছে কুরবানির ঈদ। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সেমাইয়ের রেসিপি, আম সেমাই। এখন পাকা আমের সিজন, আর একটা আম সেমাইয়ের রেসিপি হবে না তা কি হয় বলুন? খুবই মজার এই ডেজার্ট। একবার যদি খান বারবার খেতে মন চাইবে ইনশাআল্লাহ। তাহলে আসুন দেখি কিভাবে আমি তৈরি করে নিলাম আম সেমাই। খুবই ইজি রেসিপি, সবাই তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি, আর আমি হাফ গ্যালন গরুর দুধ নিয়েছি। ফুল ক্রিম দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। আমি হাফ গ্যালন নিয়েছি, আমার সেমাইয়ের পরিমাণটা আমি এভাবেই দিব, আপনারা বেশিও করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা কনডেন্স মিল্ক পরিমাণ মতো, আপনারা যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এটা ভালো করে জাল দেব এবং ঘন, মোটামুটি একটু ঘন করে নেব। আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা ঘি। আর এখানে আমি একটা বড় আম ছোট পিস করে কেটে নিয়েছি, আর সামান্য একটু অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম। ঘিয়ের ভিতরে আমটা এখন আমি একটু ভেজে নেব। আর চেষ্টা করবেন এই আমটা পাকা আম, কিন্তু একেবারে বেশি পাকা যেন না হয়, মানে নরম যাতে না হয়, একটু শক্ত শক্ত থাকে, তাহলে এই রেসিপিটা বেশি ভালো হবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখন ঘিয়ের ভিতরে চিনি দিয়ে আমটা আমি ভেজে নিচ্ছি। এটা চিনিটা দেওয়ানে আমটার ভাজাটা ভালো হবে, আমটা গলে যাবে না। আমটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আমগুলো তুলে নেব। আমি সবগুলো আম তুলে নিচ্ছি। প্যানটা ক্লিন করে আবার আমি চুলোয় দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিলাম একটু দারচিনি, এলাচি। আর দিয়ে দিলাম সেমাই। আমি সেমাইটা হাত দিয়ে একেবারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা অবশ্যই সেমাইটা একটা এভাবে গুঁড়ো করে নেবেন, তাহলে সেমাইটা ভাজতে ভালো হবে। এখন ঘিয়ের ভিতরে ভালো করে সেমাইটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এখন আবার ভালো করে ভেজে নিচ্ছি। সেমাইটা লো ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এ পর্যায়ে আপনারা যদি পাকা আমের পল তৈরি করে নিতে পারেন। আর আমি নিয়েছি কেসার ম্যাঙ্গো পল, বাট আমার কেসার ম্যাঙ্গো পলটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটার গন্ধটা খুবই ভালো, সুস্বাদু। আপনারা যে কোনো পাকা আমও পল তৈরি করে নিতে পারেন। এখন আমি ভালো করে আবার সেমাইটা আমের পলের সাথে ভেজে নেব। এটা খুবই মিষ্টি, এই জন্য আর কি দুধটা ফাটার কোনো ভয় নেই। আর যদি আপনারা এটা ভয় মনে করেন, তাহলে এই পলটা আপনারা সেমাই রান্নার পরও দিতে পারেন, যখন সেমাইটা চুলা থেকে নামিয়ে নেবেন। বাট আমি এইভাবে রান্না করেছি, কারণ এই আমের পলটা খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু।
এভাবে করে ফলের সাথে সেমাইটা খুব ভালোভাবে আমি ভুনিয়ে নিলাম। এরপর যে আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি খুব লো ফ্লেমে ভালো করে সেমাইটা নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নেব। আর ঘিয়ের সাথে আমের সাথে খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে সেমাইটা। আর এখন একটু দিয়ে দিলাম বাদাম কুচি। আমি বাদাম কুচিটা শুধু কাঠবাদাম দিয়েছি, আপনারা যে কোনো মিক্স বাদামও দিতে পারেন। আমি বাদামটা খুবই কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এটা মিষ্টির স্বাদটা ব্যালেন্স ঠিক রাখবে আর কি। আর দেখুন আমার শ্যামের ঘনত্বটা খুব সুন্দর আছে। তা এরপর যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আমের কিউবগুলো। আর আপনারা অবশ্যই আমের কিউবটা একটু ঘিয়ে এভাবে ভেজে নেবেন চিনি দিয়ে, অসাধারণ খেতে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখন আমি আলতো করে মিক্স করে নিলাম, কারণ আমি একেবারে এই লো ফ্লেমে আমগুলো মিক্স করে নিয়েছি। আর আমি দারুচিনি এলাচগুলো এভাবে তুলে ফেলতেছি। এই তো দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর যেহেতু আমি আমের সাথে একটু কালার ইউজ করেছি, এজন্য দেখতেও অসাধারণ লাগতেছে। আর কেমন হলো আমার এই মজার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ আমার মন থেকেই করলাম, আমার মন চাইলো। আর খেতেও অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে অবশ্যই ঈদে একবার ট্রাই করবেন, কারণ এখন তো পাকা আমের সিজন, সবাই আম খুব পছন্দ করে, ছোট বড় সবাই চেটে পুটে খাবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক সবাইকে, অগ্রিম ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।